সেই দুদু মিয়ার তখন বলা হয়, পত্রপত্রিকায় বলা হয়েছিল তার ছিল প্রায় ৮০,০০০ কর্মী ৮০,০০০। এবং এক ডাকে ৫০,০০০ কর্মী হাজির হয়ে যেত। জি। সেটি তৎকালীন পত্রিকায় বলা হচ্ছিল এবং ইংরেজ সরকার এক ভীতিকর পরিস্থিতিতে ছিল, সেই জন্য তিনি বন্দী থাকেন ইংরেজদের কারাগারে। আমি একটা জিনিস এখানে অ্যাড করব, Please. আপনি যে দুদু মিয়ার যে ৮০,০০০ কর্মী, জি। বিষয়টা আসলে ৮০,০০০ কর্মী ছিল না। মানে আমাদের আচ্ছা। এখনকার যদি রাজনৈতিক দেশের অবস্থা দেখেন, যেমন ধরেন আমরা ভোটার একটা কাউন্ট করি, জি। যে এটা হচ্ছে ভোটার, কিন্তু ভোটারের বাইরে যেমন ধরেন অনেকে ভোট দেয় না বা যারা সমর্থক, এই সংখ্যা হিসাব করলে কিন্তু একটা দলের আরো বেশি একটা পাবে। অনেক বেশি হয়। জি। তো দুদু মিয়া সাহেবের সময় ৮০,০০০ ছিল ওনার শুধু লাঠিয়াল বাহিনী। ও আচ্ছা। ওনার লাঠিয়ালদের সংখ্যা ছিল ৮০,০০০, যেটাকে ব্রিটিশরা কর্মী বলতো। মানে তারা আচ্ছা। ওটাকে ভলেন্টিয়ার হিসেবে ট্রিট করতো, যে ওর ডাকে Right, right. কতজন ৮০,০০০ আসে? লোক ও রেডি, যার জন্য ৫০,০০০ লোক হাজির হয়ে যাবে। তার মানে আপনি বুঝতে পারেন, জি, যদি জি। টোটাল কর্মী সংখ্যা তাহলে ৮০,০০০ তো হয়, বিরাট একটা নাম্বার। হ্যাঁ, যদি কর্মী সংখ্যাই জি, ৮০,০০০ হয়, জি। মানে সমস্ত ফরাজি যদি ৮০,০০০ হয়, তাহলে কিন্তু একটা ডাকে ৫০,০০০ লোক আসার কথা না। অবশ্যই। যেমন আপনি যদি আপনার একটা রাজনৈতিক দলের যদি সমর্থক হয় ২ কোটি, তাহলে আপনি ডাক দিলে তো ২ কোটি লোক আসবে না, না, আপনি না। ১০,০০০, ১ লক্ষ, ২ লক্ষ, ৫ লক্ষ বা অবশ্যই। ১০ লক্ষ লোক পাবেন। তো দুদু মিয়ার শুধু ৮০,০০০ ছিল লাঠিয়াল বাহিনী, যার মধ্যে ৫০,০০০ ছিল রিজার্ভ, তারা যে কোনো সময় যে কোনো স্থানে জড়ো হওয়ার মতো ক্ষমতা রাখতো। তাহলে সব মিলিয়ে হ্যাঁ, না সব জানি মিলে কত। চিন্তা করেন আপনি। জি।